যে পায়ের উপর ভর করে দাঁড়িয়ে শ্রেণীকক্ষে কোমলমতি শিশুদের পাঠদান করাতেন, সেই পা এখন অচল। স্থিরভাবে বিছানায় রেখেই 2 মাস ধরে চলছে জীবন। শিশুদের স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে দ্বন্দ্বের জেরেই এ ঘটনা। মাদারীপুরের কালকিনিতে 158 নং চর আলীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি আক্তারের সাথে শিক্ষার্থীদের বিনামূল্যে টিফিন বিতরণ নিয়ে ওই বিদ্যালয়ের সহকারী শিক্ষক ইমাম হোসেন রাজনের সাথে বিরোধ তৈরি হয়। এরই জেরে গত 2রা জুলাই বিদ্যালয় ছুটি শেষে ফেরার পথে পশ্চিম আলীপুরের খেয়াঘাট এলাকায় রাজনের উপর লিপি বেগমের নির্দেশে অতর্কিত হামলা চালানোর অভিযোগ ওঠে লিপির ভাই মিলন মোল্লা ও তার লোকজনের বিরুদ্ধে। পিটিয়ে 2 পা ভেঙে দেওয়ার পাশাপাশি শরীরের বিভিন্ন স্থানে জখম করা হয়। প্রাথমিক চিকিৎসা শেষে ওই দিন রাতেই রাজনকে পাঠানো হয় রাজধানী ঢাকার পঙ্গু হাসপাতালে। 1 মাস পর চিকিৎসা ব্যয় মেটাতে না পেরে নিয়ে আসা হয় গ্রামের বাড়িতে। স্বজনদের অভিযোগ, ভাড়াটে সন্ত্রাসী এনে নিজের অপরাধ ঢাকতেই এমন কর্মকাণ্ড করেছে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক। ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক লিপি, সে তার স্কুলের বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে আমি কথা বলার কারণে সে আমার উপর ক্ষিপ্ত হয় এবং সে তার ভাইদের দিয়ে সে আমার উপর অতর্কিত হামলা চালায়। আমার আজকে 2টা পা আমার অকেজো হয়ে পড়ে আছে, আমার একটা হাত অকেজো হয়ে পড়ে আছে। আমি আজকে প্রায় 2 মাস আমি বিছানা সজ্জা, আমি হসপিটালে 22 দিন ছিলাম। সেইখান থেকে আমি বাসায় আসছি। আমি কবে যে দাঁড়াতে পারবো, কবে যে আমি আবার স্কুলে গিয়ে ছোট বাচ্চাদের ক্লাস নিতে পারবো আমি জানি না। আমার অনিশ্চিত ভবিষ্যৎ। আমার ছেলেকে যে অতর্কিতভাবে হামলা চালাচ্ছে, তার আজকে 2টা পা অকেজো এবং ভাঙ্গিয়া দিছে এবং তার সঠিকভাবে বিচার চাই আমি, যাতে তার সঠিক বিচার হয়। আমার স্বামী গত 2 মাস যাবৎ বিছানায়, তার খাওয়া দাওয়া সব যাবতীয় কাজকর্ম সে বিছানায় বসে সম্পাদন করে। আর একজন শিক্ষকের উপরে যে এভাবে হামলা হলো, সেটা আমি মেনে নিতে পারছি না। সন্ত্রাসী স্টাইলে হামলা চালিয়েছে, তাদের বিচার চাই। পুলিশ বলছে অপরাধীদের বিরুদ্ধে শিগগিরই আদালতে দেয়া হবে অভিযোগপত্র। প্রধান আসামিকে আমরা গ্রেপ্তার করি, আর মামলার এজাহার নামীয় অন্যান্য সকল আসামিরা কেউ হাইকোর্ট থেকে, কেউ জজ কোর্ট থেকে জামিনে আছেন। আমরা মামলার মেডিকেল সার্টিফিকেট পেয়েছি, দ্রুততম সময়ের মধ্যে পুলিশ রিপোর্ট দাখিল করবে। ঘটনার সত্যতা পাওয়ায় এরই মধ্যে অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলা করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। স্কুল ফিডিংয়ের খাবার নিয়ে বাকবিতণ্ডার অভিযোগে সন্ত্রাসীদেরকে দিয়ে শিক্ষিকা এই ইমাম হোসেনের উপর হামলার ঘটনাটি ঘটিয়েছেন। আমরা এই প্রতিবেদনের ভিত্তিতে শিক্ষিকাকে কারণ দর্শানো নোটিশ দিয়েছি। তার জবাব সন্তোষজনক বিবেচিত না হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু করা হয়েছে। এদিকে ঘটনার সাথে জড়িত থাকার কথা অস্বীকার করেছে লিপি আক্তার। আমি বলতে পারি না, উনি তো ওনার সাথে আমার দ্বন্দ্ব থেকে উনি আমার বাইক দায়ী করছে। আপনাদের প্রশাসন আছে, প্রশাসন এটা সঠিক তদন্ত করে দেখুক কি করছে, এর সাথে আমি জড়িত না। হামলার ঘটনায় ভুক্তভোগী শিক্ষকের বাবা মাজেদ আলী শিকদার বাদী হয়ে লিপি ও তার ভাই সহ 5 জনের নামে কালকিনি থানায় মামলা করেছেন। আসামিরা সবাই বর্তমানে জামিনে রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সঞ্জয় কর্মকার, অভিজিৎ, সময় সংবাদ, মাদারীপুর।